আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশে বর্তমানে চলছে নির্বাচনী আমেজ। সরকার কর্তৃক আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সে উপলক্ষে আমরা জানতে চাই এ নিয়ে জনগণ কি ভাবছেন, আগামীতে রাষ্ট্রের কাছে তাদের প্রত্যাশা কি, তারা কেমন রাষ্ট্র দেখতে চায়। আমাদের আজকের এপিসোডে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীফ ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। স্বাগতম, ধন্যবাদ আপনাদেরকে। আপনি ইতিমধ্যেই জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো বর্তমানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে আপনার প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে সারা দেশে বিভিন্নভাবে কার্যক্রম চালাচ্ছে, তাদের কাছে আসলে জনগণ হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা হচ্ছে তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যেগুলো গণতন্ত্রের চর্চা, সহনশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক এবং চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র গঠনের জন্য, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে তারা। এ পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য তরুণদের কি ভূমিকা থাকা উচিত? পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের জন্ম হয় আরো ভালো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য। কোনো রাষ্ট্রই তার নিজেকে ধ্বংস করার জন্য তৈরি হয় না। বাংলাদেশের জন্ম 1971 সালে হওয়ার পর থেকে যে পরিবেশ হওয়ার কথা ছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হলো, সেটা আমরা গড়ে উঠাতে পারি নাই। তো সেটা বিনির্মাণের জন্য আমাদের যে তরুণ আছে, তরুণদেরকে যে ভাবনা আছে, সেই ভাবনাগুলোকে কিছু কিছু বিষয় নিয়ে আমার মনে হয় যে আগায় যাওয়া উচিত। সেগুলো হচ্ছে যে সচেতন নাগরিক হওয়া, তারপরে গঠনমূলক ও অংশগ্রহণমূলক চিন্তা ভাবনা করা, নৈতিকভাবে গড়ে ওঠা এবং প্রত্যেকটা নাগরিককে দক্ষ এবং সচেতন হিসেবে গড়ে তোলা। তো এগুলো তরুণরা এসব জিনিস নিয়ে যদি এগিয়ে আসে, তাহলে দেখা যাবে যে গঠনমূলক সবকিছুর মাধ্যমে রাজনীতিটাও আমাদের গঠনমূলক পরিবেশে তৈরি হবে। বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি নিয়ে আপনার চিন্তা কি? রাজনৈতিকভাবে প্রথম যে সংকটটা আছে সেটা হচ্ছে আস্থার সংকট। আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে, বিবাদমান পরিস্থিতি বিরাজ করে সবসময়। একদল আরেক দলের উপর আস্থা থাকে না, একদল আরেক দলকে কোনোভাবেই সহ্য করতে পারে না। এটা সহনশীলতা এবং আস্থার রাজনীতি চালু করতে হবে। প্রত্যেকেই দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে এবং সর্বোচ্চ যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশকে অন্য দেশের পরাধ রাষ্ট্র তৈরি করার চেষ্টা না করা। এরকম যদি করা হয় তাহলে রাজনৈতিকভাবে স্থিতিশীল হবে। আর অর্থনৈতিকভাবে যদি বলতে যাই, তাহলে সেটা হচ্ছে যে আমরা মূল্যস্ফীতি চাই না। আমরা কর্মসংস্থানগুলোকে করতে হবে মানুষের জনবান্ধব। মেধার ভিত্তিতে যদি জনবল নিয়োগ করা হয় এবং যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী যদি কর্মকাঠামো তৈরি করা হয়, তাহলে দেখা যাবে যে অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবেশের মাধ্যমে সামাজিক পরিবেশও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আহ, আমরা যদি ভুল না করি যে আপনার একটা সন্তানও আছে, তো আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আগামী প্রজন্মের জন্য আপনি কেমন রাষ্ট্র দেখতে চান? আগামী প্রজন্মের জন্য আমরা একটা নিরাপদ এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র দেখতে চাই। সংক্ষেপে যদি বলি তাহলে এটুকুই যথেষ্ট। আর এটাকে যদি আর একটু বিশদভাবে বলি, যে আমাদের যেসব বিষয়গুলো, একটা মানুষ নিরাপত্তা বলতে কি বুঝে? রাষ্ট্র তাকে যেকোনো প্রয়োজনে দেখবে, তার চিকিৎসা, বাসস্থান, তার নিরাপত্তা, সমাজে চলাফেরার যে একটা স্বাধীনতা, সেগুলো দেখবে। পাশাপাশি একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে এমনভাবে যে শিক্ষা ব্যবস্থা জনকল্যাণমূলক হবে, যে শিক্ষা ব্যবস্থা মানুষ শিখতে পারবে এবং রাষ্ট্র গঠনের প্রয়োজনে এগিয়ে আসতে পারবে। তো ভবিষ্যৎ প্রজন্ম যদি এইসব কিছুর গ্যারান্টি পায়, আমরা যদি পৃথিবীর উন্নত দেশগুলোকে দেখি, তারা তাদের শিক্ষা ব্যবস্থাকে সবার আগে পরিবর্তন করছে। তা আমাদের শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত এই মানে পৌঁছায় নাই, যে মানটায় পৌঁছাইলে দেশে আহ
যোগ্য এবং মেধা ভিত্তিতে কর্ম জনসম্পদ গড়ে উঠবে। তো আশা করি যে এগুলো সরকার পরবর্তীতে যারা আসবে তারাও নজর দিবে এবং নতুন প্রজন্মের কাছে এগুলো আমাদের মানে দেওয়ার মতো প্রতিশ্রুতি আর কি। সর্বশেষ আমি আপনার কাছে জানতে চাইবো যে আগামী নির্বাচনে যে নির্বাচিত সরকার আসবে আহ, তাদের কাছে যদি আপনাকে ৩টা বিষয় চাইতে বলা হয়, আপনি কি চাইবেন? একটা হচ্ছে নিজেদের ভিতরে আলাপ আলোচনার দরকার। প্রতিটা রাজনৈতিক দল নিজেদের ভিতরে আলাপ আলোচনা করে দেশের কল্যাণে তারা নীতি গঠন করবে। এছাড়াও একটা বিষয় আছে যে পিআর পদ্ধতি বলতে একটা পদ্ধতির কথা বলা হচ্ছে। সেই পদ্ধতিটা যদি চালু হয় তাহলে সমাজের প্রতিটা মানুষের অংশগ্রহণের মাধ্যমে, তাদের প্রতিটা মতামতের মূল্যায়নের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকারটা একে জবাবদিহিমূলক হবে, পাশাপাশি হচ্ছে দেশের ভিতরেও তারা কল্যাণকর পরিস্থিতি তৈরি করতে পারবে। যাতে মানুষও শান্তিতে থাকবে, রাষ্ট্র উন্নত কাঠামোর দিকে যাবে ইনশাআল্লাহ। আর এতে রাজনৈতিক পরিস্থিতির যে একটা এখন যেরকম একটা বিবাদমান অবস্থা মনে হয়, সেই বিবাদমান অবস্থাটারও পরিবর্তন আসবে এবং নিজেদের ভিতরে একটা সৌহার্দ্যমূলক অবস্থান তৈরি হবে। এছাড়া শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি চালু করতে হবে যেখানে হানাহানি, আমি ছাড়া কেউ থাকবে না, আর আমাকে মনে হয় কেউ দাম দিচ্ছে না, এই যে পরিস্থিতিগুলো, একটা হীনমন্যতার পরিবেশ সবসময় তৈরি হয়। তো এই পরিবেশগুলো আস্তে আস্তে কেটে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আহ, শরীফ ভাই যে কথাগুলো বললেন যে আগামীতে একটি কল্যাণমূলক, একটি অরাজনৈতিকমূলক একটা সুন্দর একটা রাষ্ট্র তারা দেখতে চায়, যে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে এবং আমাদের সকলের প্রত্যাশা একটি সুন্দর দুর্নীতিমুক্ত এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠনের। আগামীতে কেমন রাষ্ট্র আপনারা দেখতে চান সে বিষয়ে যদি জানাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইউথ ভয়েস 2.0। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।